গাছ ভর্তি ফল ফুল কেনা চায়, তবে অনেকেই জানেন না গাছকে কি খাবার দেওয়া প্রয়োজন। টবের গাছে নিয়মিত খাবার না দিলে গাছ রুগ্ন হয়ে পড়ে, পোকামাকড় আক্রমণ বেড়ে যায় এবং গাছে ফল ফুল আসতে চায় না। ফল ফুল আনতে গাছে কি খাবার দেবেন সেটা নিয়ে চিন্তিত। কি বলছেন কৃষিবিদ তপনেন্দু চক্রবর্তী, শুনুন। টবে যে সমস্ত আমরা গাছগাছালি করি, বিভিন্ন ফুলের গাছ করি, বিভিন্ন ফলের গাছ করি, অনেক অনেক জায়গাতেই দেখা যায় যে এখন বেশিরভাগই হচ্ছে ছাদের উপরে আমরা নির্ভরশীল। তো সেখানে সেই সমস্ত টবের গাছে আমরা বাইরে থেকে অনেক সময় সার কিনে নিয়ে আসি, নানান রকম রাসায়নিক সার, আবার জৈবিক সার, দুটো রকমের সার আছে, কিন্তু তার চেয়েও সবচেয়ে ভালো সার হচ্ছে চা। মানুষের মতো গাছেদেরও কিন্তু খাবার প্রয়োজন। গাছে সঠিক খাবার না দিলে গাছ কিন্তু মরে যায়। তাই গাছে খাবার নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে গাছের গোড়ায় দিন চা পাতা। চায়ের পাতা অর্থাৎ সেটা দুই রকমের হতে পারে। এক, চা করার পরে যে চাটা, যে পাতাটা হয় সেটাও দেওয়া যেতে পারে। তার থেকে ভালো আরেক রকমের আছে, যেটা বাজার থেকে আমরা চা যদি কিনে নিয়ে আসি, প্যাকেটজাত চা, সেই প্যাকেটজাত চা যদি আমরা প্রতিটা গাছে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় সরাসরি চা পাতা দিতে পারেন, অথবা চা বানানোর পরে যে অবশিষ্ট চা পাতা বেঁচে যায় সেটিও ভালোভাবে ধুয়ে তারপরও গাছে দিতে পারেন। তবে বাজার থেকে সস্তা খোলা চা পাতা এনে সরাসরি গাছে দিলে সব থেকে উপকার। খোলা চা পাতায় নাইট্রোজেনের পরিমাণ থাকবে 1.5%, আর চা বানানোর পরে উচ্ছিষ্ট চা পাতায় নাইট্রোজেনের পরিমাণ থাকে 0.01%। যদিও সিদ্ধ করার পরে চা পাতাটি গাছের গোড়ায় দিলে তেমন একটা উপকারে লাগে না। যে কেনা যে চাটা, অর্থাৎ সিদ্ধ করা চা নয়, এমনি প্যাকেট চা, সেইটা যদি দিই তাতে নাইট্রোজেনটা বেশি থাকে এবং গাছে ফলটা তাড়াতাড়ি ধরার ক্ষেত্রে বেশি সাফল্য পাওয়া যায় আর কি। সুতরাং আমার মনে হয় যারা ছাদের উপরে টবে চাষ করবেন তারা এখন থেকে চায়ের পাতা যদি সার হিসাবে ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে আমার মনে হয় ফসল ভালো পাওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা উপযুক্ত ব্যবস্থা। তবে এক্ষেত্রে মনে রাখবেন গাছে যে চা পাতা দিচ্ছেন সে চা পাতায় যেন মিষ্টি বা চিনি না থাকে। এবার এই চা পাতা 1 টেবিল চামচ মতো গাছের টবে দিয়ে দিন, হালকা হাতে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে, ফলে পাতা হলুদ হয়ে যায় এবং গাছ খাবারও তৈরি করতে পারে না। এক্ষেত্রে চা পাতা জলে 2-3 দিন ভিজিয়ে রাখুন, তারপর ছেঁকে নিয়ে সেই জল গাছের গায়ে স্প্রে করতে পারেন। গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে এই চা পাতা। তবে সরাসরি টি ব্যাগ দেবেন না গাছের টবে। টি ব্যাগে ব্যবহৃত মেটেরিয়াল মাটির সঙ্গে মিশতে অনেক সময় নেয়। এছাড়াও গরম চা ভুলেও দেবেন না গাছের শিকড়ে। ঠান্ডা হলে তবেই গাছের শিকড়ে চা পাতা ব্যবহার করবেন। এই কিছু নিয়ম মেনে আপনার ছাদ বাগানের বিভিন্ন গাছে ব্যবহার করুন চা পাতা, আর অল্প কিছুদিন পরেই গাছে দেখবেন ফল ফুল। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।